हुगली के चंदननगर में बुधवार शाम भव्य तिरंगा यात्रा का आयोजन किया गया। चंदननगर निगम से शुरू हुई यह यात्रा हाथीसाला जोड़ा घाट के पास पहुंचकर सभा में तब्दील हो गई। सभा को संबोधित करते हुए चंदननगर के विधायक दीपंजन कुमार गुआ ने कहा कि देश भर में आज जेएनजी का चर्चा हो रहा है। चंदननगर की ऐतिहासिक तिरंगा यात्रा को सफल बनाने में युवाओं की अहम भूमिका रही। उन्होंने कहा कि चंदननगर क्रांतिकारियों की धरती रही और स्वतंत्र आंदोलन में रास बिहारी बोस तथा कन्हई लाल दत्त जैसे वीरों का महत्वपूर्ण योगदान रहा। विधायक ने युवाओं से चंदननगर के इतिहास और यहाँ मौजूद संग्रहालय को जानने और उससे प्रेरणा लेने की अपील की। उन्होंने कहा कि चंदननगर को एक बेहतर और सर्वश्रेष्ठ शहर बनाने के लिए युवाओं तथा शहरवासियों का सहयोग जरूरी है। रैली में 15 स्कूल और 2 कॉलेजों के विद्यार्थी समेत कई गणमान्य लोग शामिल रहे। इस सफल आयोजन के लिए सुनंदा साहा, तन्मय दे और अंजन रावत को सम्मानित भी किया गया। आइए देख लेते हैं इस कड़ी में उन्होंने क्या कुछ कहा था। पूरी खबर विस्तार से। দেখুন চন্দননগর হচ্ছে ঐতিহাসিক শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। আর চন্দননগরের মাটিতে জাতীয়তাবোধ মানুষের মধ্যে জন্ম থেকেই থাকে, যেহেতু এই মাটিটাই হচ্ছে তীর্থভূমি। আর সেই মাটিতে তিরঙ্গা যাত্রা হয়েছে। আমার মনে হয়, আমি যা অফিসারদের কাছে শুনছিলাম, এখনো পর্যন্ত সবচেয়ে ঐতিহাসিক, সবচেয়ে বৃহত্তম তিরঙ্গা যাত্রা হুগলির মাটিতে এটা হলো। এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের 15টি স্কুল, 2টি কলেজ, তাদের প্রিন্সিপাল, তাদের শিক্ষকদেরকে, যেভাবে এই জেএনজি যাদেরকে বলা হচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, কিন্তু তারা আজকে সবাই ভারত মাতা কি জয় এবং ধনধান্যে পুষ্পভরা জনগণ বন্দে মাতরম গাইতে গাইতেই তিরঙ্গা যাত্রায় আজকে হেঁটেছেন। আজকে আমাদের এই ঐতিহাসিক তিরঙ্গা যাত্রায় আমাদের এডিএম এলার এবং চন্দননগরের অ্যাডমিনিস্ট্রেটর অনুজজি, আমাদের সুময় বাবু, এসডিও সাহেব আশুতোষজি, ডিআইসিও প্রবাল বাবু, আমাদের জেলা সভাপতি গৌতম দা, তারপরে তন্ময়, সুনন্দা, অঞ্জন এবং এসডিআইসিও, এরা অসাধারণ সবাই পরিশ্রম করে এই পুরো কার্যক্রমকে, আমি কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটিকেও ধন্যবাদ জানাবো, বিভিন্ন আমাদের সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা এখানে উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ প্রশাসন এবং আমাদের এখানে যেভাবে মানুষ নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে বাড়ি থেকে। আজকে আমি অবাক হয়েছি যে পলিটিক্যাল র্যালিতে মানুষ বেরোয়, তিরঙ্গা যাত্রাতে জাতীয়তাবোধের ভাবনা নিয়ে মানুষ যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে এই যাত্রায় তারা যুক্ত হয়েছেন, আমি আপ্লুত এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা দেখা গেল শুরু আর শেষ দেখা যাচ্ছে না, শুরু আর শেষ দেখা গেল ঐতিহাসিক মানে যার জন্য আমরা আমাদের রুটটা পর্যন্ত চেঞ্জ করতে হলো। আমরা এসডি অফিসের সামনে দিয়ে আসার কথা ছিল, কিন্তু এরকম বলা হলো যে এসডি অফিসের সামনে দিয়ে গেলে শুরু আর শেষ মিলে যাবে। সেই জন্য আমাদের এই রুটটা আরেকটু ঘোরাতে হলো গঞ্জের বাজার সামনে থেকে, যাতে শুরু আর শেষ, হেড আর টেল মিশে যাতে না যায়, কমসে কম ডিফারেন্স থাকে। এবং শেষ হওয়ার পরেও এটা শেষ হচ্ছে না। ওই জন্য আমার কাছে এটা আনন্দের বিষয়, বিধায়ক হিসেবে ব্যক্তিগত আনন্দের বিষয়, এবং চন্দননগরের সমস্ত আপামরবাসী আনন্দের সঙ্গে সবাই আজকে অংশগ্রহণ করেছে। বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথকে ছাড়া বাঙালি কখনো বাঙালি হতে পারে না। সুভাষচন্দ্র বোস না থাকলে আজকে দেশ এইভাবে স্বাধীন হতে পারতো না। সুভাষচন্দ্র বোস সেই সময় নেতাজি যদি জীবিত থাকতেন তাহলে স্বাধীনতা আরও অন্যরকম হতে পারত। ওই জন্য নেতাজিকে নিয়ে কোনো বিতর্ক হতে পারেন না। যারা বিতর্ক করছেন তারা কোথাও না কোথাও তাদের নিজের জাতীয়তাবোধ সম্বন্ধে হয়তো কিছু না কিছু কমতি থাকতে পারে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং পশ্চিমবঙ্গ সরকারের যারা আমরা আছি, আমরা সবাই বিশ্বাস করি যে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারত রত্ন, এবং তাকে ছাড়া ভারতবর্ষ আলাদা করে ভাবা যায়। যে বলছে সে যে দলেরই হোক, আর যে সে সাংসদ হোক আর যাই থাক না কেন, আমি মনে করি তার মতি ভ্রম হয়েছে। আমি এইটুকু প্রার্থনা করব যে ভগবান তার চৈতন্য হোক।